তো চল আমি আইওটি আজকে পরীক্ষা ছিল ডিপ্লোমা ফিফথ সেম ইটিসি দের ইলেকট্রনিক্সের। তো তাদের এই কোয়েশ্চেনটা 2026-এ হয়েছে। তো আমি এমসিকিউ গুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে? তোরা চেক করে নিস। আর মোরওভার পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু খুবই ইজি এসেছে। পাইথন থেকেও যেগুলো পড়িয়েছিলাম সেগুলোই এসেছে। আর এমসিকিউ তোদের তো পিওয়াইকিউ থেকে তোরা পেয়েই যাচ্ছিস সব কমন। মোটামুটি পিওয়াইকিউই রিপিট হচ্ছে। ঠিক আছে? তো দেখ, ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে 1 নাম্বার কোয়েশ্চেনটা, সেটা আমরা দেখি একটু। এখানে কি বলেছে? ইন দ্য কনটেক্সট অফ দ্য ইন্টারনেট অফ থিংস আইওটি, হোয়াট ডাজ দ্য টার্ম থিং রেফার টু? মানে এই থিংস কোনটাকে বলা হয় অ্যাকচুয়ালি? তো এখানে অনলি ডিভাইস হবে না, অনলি সেন্সার্স হবে না, অনলি অ্যাকচুয়েটার্স হবে না, তো ফিজিক্যাল অবজেক্ট অর ডিভাইসেস, সিটা হচ্ছে আমাদের একদম প্রমিনেন্ট অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখা যাক। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার্ড এ লাইট ওয়েট কমিউনিকেশন লাইটওয়েট প্রোটোকল কমনলি ইউজড ইন আইওটি অ্যাপ্লিকেশনস? এখানে দেখ ভালো করে, নট বলেছে, নট লাইটওয়েট। আমরা জানি কি এমকিউটিটি লাইটওয়েট, সিওএপি লাইটওয়েট, কিন্তু এইচটিটিপি কিন্তু আমাদের লাইটওয়েট নয়। এরপর 3 নাম্বারটা দেখ। হোয়াট ডাজ দ্য অ্যাক্রোনিম বিএলই স্ট্যান্ড ফর? বিএলই ফুল ফর্ম হচ্ছে ব্লুটুথ লো এনার্জি, ঠিক আছে? ইন পাইথন দ্য ডিফল্ট ইনপুট ডেটা টাইপ ইজ, ডিফল্ট ইনপুট ডেটা টাইপ মানে কিরকম ভাবে বোঝাতে চেয়েছে? এ ইজ ইকুয়াল টু ইনপুট অফ এন্টার সামথিং। আমাদের এই কোডটা বোঝাতে চেয়েছে, যেটা আমরা পাইথনে ইনপুট নিই। পাইথনে কিন্তু ডিফল্ট ইনপুট বলতে আমাদের স্ট্রিংটাই কিন্তু হয়ে যায়, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন গুলো আমরা দেখি তারপর কি বলা আছে। দ্য পারসেপশন লেয়ার ইন আইওটি আর্কিটেকচার ইজ রেসপন্সিবল ফর। এখানে পারসেপশন কথাটার অর্থটা বোঝার চেষ্টা কর। পারসেপশন মানে কিছু গ্রহণ করা, মানে ডেটা সেন্সিংকে অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে। ডেটা স্টোরেজ নয়, ডেটা ট্রান্সমিশন নয়, অ্যান্ড ডেটা প্রসেসিংও নয়, এখানে ডেটা সেন্সিং। দ্য এসেন্সিয়াল ব্লকস অফ অ্যান আইওটি ইকোসিস্টেম আর, এখানে দেখ সেন্সার্স, অ্যাকচুয়েটার অ্যান্ড নেটওয়ার্ক, এই তিনটেই মেজরলি বোঝাতে চেয়েছে এখানে। দ্য ফাংশন অফ অ্যান অ্যাকচুয়েটার ইন আইওটি ইজ টু, অ্যাকচুয়েটার অ্যাকচুয়ালি কি কাজটা করে? মেজার টেম্পারেচার? না। সেন্স মোশন? না। ডিসপ্লে আউটপুট? না। তো পারফর্ম অ্যান অ্যাকশন, কোনো অ্যাকশনকে বোঝাতে কিন্তু আমাদের অ্যাকচুয়েটার আসে। নেক্সট কোয়েশ্চেনটা দেখ। এমকিউটিটি প্রোটোকল ইজ মেনলি ইউজড ফর, এমকিউটিটি প্রোটোকলটা কেন মেনলি ইউজ করা? দেখ এখানে দেওয়া আছে এই অপশনটা। আমি বললাম এমকিউটিটিটা একটা লাইট ওয়েট। দেখ লাইট ওয়েট কমিউনিকেশন বিটুইন আইওটি ডিভাইসের, আইওটি ডিভাইসের দুটো আইওটি ডিভাইসের মধ্যে একটা লাইট ওয়েট কমিউনিকেশন প্রোটোকল। ব্লুটুথ অ্যান্ড জিগবি আর এক্সাম্পল অফ শর্ট রেঞ্জ ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে? তোরা জানিস অলরেডি ব্লুটুথটা আর জিগবিটা আমি পড়িয়েছিলাম, তো আশা করি পারার কথা। 10 নাম্বারটা দেখ পাইথন থেকে দেওয়া আছে। দ্য পাইথন ফাংশন ইজ টু ওপেন এ ফাইল। পাইথনে আমরা ফাইল কিভাবে ওপেন করি? ওপেন ফাংশন দিয়ে বা ওপেন মেথড দিয়ে। আরডিনো ইজ মোস্টলি ইউজড ফর, আরডিনো কেন আমাদের মোস্টলি ইউজ করা? গেমিং এর জন্য একদম ইউজ করা হতে পারে, কিন্তু মোস্টলি তো না। ডেটা অ্যানালিসিসের জন্য না, ক্লাউড কম্পিউটিং এর জন্য কিছুটা, কিন্তু হার্ডওয়্যার প্রোটোটাইপিং অ্যান্ড সেন্সার ইন্টারফেসিং, এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? এই পেজে আর কিছু আছে কি? মেবি না, এই পেজে আর কিছু নেই। তো আমরা নেক্সট যে পেজটা আছে আমরা সেটা দেখি। তো এখানে আমাদের দেখা যাক কি বলতে চেয়েছে, ঠিক আছে? হুইচ অফ দ্য ডেটা টাইপ ইজ ইমিউটেবল? পাইথনে কোন ডেটা টাইপটা ইমিউটেবল? ইমিউটেবল কথার অর্থ কি? আমরা সেখানে কোনো কিছু অ্যাড, এক্সটেন্ড বা অ্যাপেন্ড এই সমস্ত অপারেশন গুলো করতে পারি না। তো আমি বলেছিলাম টাপেল কিন্তু ইমিউটেবল। টাপেলে কোনো কিছু ইনসার্ট করতে গেলে ফার্স্টে টাপেলকে লিস্টে কনভার্ট করতে হয়, দেন আমাদের সেখানে অপারেশন করতে হয়, দেন সেটাকে আবার টাপেলে কনভার্ট করতে হয়, ঠিক আছে? তো টাপেল আমাদের ইমিউটেবল ডেটা টাইপ। দ্য রাসবেরি পাই ইজ দ্য বেস্ট সুইটেড ফর আইওটি প্রজেক্ট রিকোয়ারিং, কোনটা? রাসবেরি পাই কেন ইউজ করা হয়? একটা খুব সুন্দর বা রাব রোবাস্ট একটা অপারেটিং সিস্টেম, তো অপারেটিং সিস্টেম অ্যান্ড কমপ্লেক্স কম্পিউটিং এর জন্য, ঠিক আছে? নেক্সট দেখ 14টা দেওয়া আছে। ইন আইওটি বেস স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট প্রাইমারি সেন্সার ইউজড আর, মানে কেন? মানে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমে কোন মানে সেন্সার গুলোকে প্রাইমারি ইউজ করা হয়? প্রক্সিমেট্রি তো হবে না, ভাইব্রেশন হবে না, টেম্পারেচার হবে না। এখানে দেখ প্রেসার অ্যান্ড ফ্লো সেন্সার, মানে ওয়াটারের কতটা প্রেসার আছে অ্যান্ড ওয়াটারের কতটা ফ্লো আছে সেটা মেজার করার জন্য সেন্সারটা ইউজ করা হয়। তারপরে দেখ ইন এ রিমোট হেলথ কেয়ার আইওটি সিস্টেম হুইচ কমিউনিকেশন মডেল ইজ মোস্টলি সুইটেবল?
এখানে মেনলি ক্লায়েন্ট সার্ভার মডেল হবে, ঠিক আছে, এটা ক্লায়েন্ট সার্ভার মডেল হবে, এটা পিয়ার টু পিয়ার মডেল হবে না, স্টার টোপোলজি হলে অফলাইন তো ম্যানুয়াল হবে না। তো গ্রুপ বিতেও কিন্তু তোদের মোটামুটি কোয়েশ্চেন সব কমনই আছে। দেখ এখানে দেখ, এক্সপ্লেন দ্য নেসেসিটি অফ এমবেডেড সিস্টেম ইন আইওটি, 5 লেয়ার আর্কিটেকচার, ঠিক আছে, ডিসকাস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অ্যান্ড সিকিউরিটি ইন আইওটি, এটা তোদের সিএসটি দের এসেছিল এবারে। ডিফারেন্স বিটুইন সেন্সর আর অ্যাকচুয়েটার, এমকিউটিটি ড্র করতে বলেছে, ড্র অ্যান্ড এক্সপ্লেন, আমি ড্র করিয়ে বুঝিয়েছিলাম। কম্পেয়ার এমকিউটিটি অ্যান্ড সিওএপি করানো ছিল। বিএলই মানে ব্লুটুথ লো এনার্জি, অ্যাডভান্টেজ জিগবি প্রোটোকলে, ঠিক আছে। এবার পাইথন থেকে কি এসেছে দেখ, ডিস্টিংগুইশ বিটুইন টাপেল অ্যান্ড লিস্ট, টাপেল আর লিস্টকে আলাদা করে দিয়েছে, ডিফারেন্স করতে দিয়েছে। রাইট দ্য পাইথন প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অফ টু নাম্বার, দুটো নাম্বারের মধ্যে কোনটা বড় সেটা চেক করতে বলেছে। লোকাল আর গ্লোবাল ভ্যারিয়েবল পাইথন থেকে আবার ইজি। 20 ওয়াট ফিবোনাকি সিরিজ, এটাও পারার কথা অ্যাকচুয়ালি। দেন আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে এখানে। দেন আমাদের আর্ডিনো থেকে কোয়েশ্চেন এসেছে, কমন ইউজ সেন্সর ইন আর্ডিনো বেসড অ্যাপ্লিকেশন, এক্সপ্লেন দ্য অ্যানালগ অ্যান্ড ডিজিটাল পিন আর্ডিনো, দেখিয়েছিলাম কোনগুলো অ্যানালগ অ্যান্ড ডিজিটাল পিন। হাউ আর দ্য অ্যানালগ অ্যান্ড ডিজিটাল পিন ইউটিলাইজ ইন্টারফেস প্রজেক্টে করার সময় কি কি তোরা মানে ইউজ করতে পারিস, ইউটিলাইজ করতে পারিস। হোয়াট ইজ রাসবেরি পাই পড়ানো ছিল। ডিসকাস দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ রাসবেরি পাই, এটাও পড়ানো ছিল। কম্পেয়ার রাসবেরি পাই অ্যান্ড অর্ডিনো, এইটুখানিও পড়ানো ছিল আমাদের কিন্তু, ঠিক আছে। তারপর এখান থেকে ওই স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কোয়েশ্চেন আছে ব্লক ডায়াগ্রাম দিয়ে। আর নর্মাল সেন্সার অ্যান্ড আইওটি ডিভাইস, নর্মাল সেন্সার আর আইওটি ডিভাইসের মধ্যে পার্থক্য। তো বড় কোয়েশ্চেনগুলো তো খুবই ইজি এসেছিল, আর সেরকম টেকনিক্যাল হেভি টার্মের কোনো কোয়েশ্চেন আসেনি। আশা করি তোদের পরীক্ষা ভালো হয়েছে, ঠিক আছে। আর অ্যান্সার গুলো মিলিয়ে নিস, কার কেমন পরীক্ষা হয়েছে একবার কমেন্টে জানিয়ে দিস। আর তোরা নেক্সট সেমের জন্য এনরোল করে নিস, ইটিসি 6 সেমের ব্যাচ আসতে চলেছে, তো সেখানে এনরোল করে নিস 15 তারিখের আগে, কারণ তারপরে কিন্তু কোর্স প্রাইস ইনক্রিজ হয়ে যাবে ফেব্রুয়ারির 15 তারিখের আগে, ঠিক আছে। নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন নে, চল টাটা, গুড বাই।